Hello everyone, welcome to Wahid Wanik Vlogs and welcome to Vlog 25. এবং আজকের ভিডিওতে আমি এক্সপ্লোর করে দেখাবো একটা নতুন আন্ডাররেটেড ডেস্টিনেশন, সেটা হচ্ছে মিনি সুন্দরবন এবং ভাটিয়াখালী সমুদ্র সৈকত, যেটা হচ্ছে আপনার সীতাকুণ্ড বাজার থেকে অলমোস্ট 25 মিনিটসের রাস্তা। সো এই জায়গাটা খুব বেশি সুন্দর, আমি বাকিটা সম্পূর্ণ ব্লগে দেখাচ্ছি। তো আমাদের জার্নিটা মূলত শুরু হয়েছিল ফেনী মহিপাল থেকে এবং আমরা সীতাকুণ্ড বাজারে নেমে যাই। সেখান থেকে আমরা একটি অটো ভাড়া করে চলে যাই সর্বপ্রথম জুমঘরকে দেখার জন্য, এবং জুমঘর জায়গাটা দেখার জন্য এইভাবে পথ অতিক্রম করে আমরা মূলত গিয়েছিলাম। তো এই হচ্ছে মূলত আমাদের সেই সীতাকুণ্ডের ফেমাস জুমঘর, যেটা বর্তমানে প্রচুর হাইপে আছে। এবং আমরা চিন্তা করলাম যেহেতু আমরা একটা ডে লংয়ে বের হয়েছি, আগে এটাই দেখি। সচরাচর আমরা সবসময় যেভাবে পাহাড় বাইতাম, এখানেও সেম পাহাড় বেয়ে আমাদের উপরে যেতে হবে জুমঘরের উদ্দেশ্যে। জায়গাটা অতটা সুন্দর আমার কাছে লাগেনি নিচে, শুধুমাত্র এখানে এই হচ্ছে অবস্থা। ওইখানে শুধু 2টা রুম আছে, এছাড়া আর কিছুই দেখিনি। যাই উপরে দেখি কি আছে। এখনো উপরে পথে যায়নি, উত্তর পথ বাকি আছে। তারপরে এখান থেকে একটা ন্যাচারাল ভিউ দেখা যাচ্ছে, অ্যান্ড ভিউয়ের চেয়ে বেশি বাড়িঘর দেখা যেতেছে। কি বলেন সবাই? ওখানে একটা লেক দেখা যাচ্ছে, ওইটা আমরা যে পুকুরটা দেখছিলাম আগে, তখন নাইস। এখন বর্তমানে আমরা সেই জুমঘরের উপরে উঠে আসছি এবং এখানে দেখা যাচ্ছে যে একটাই জুমঘর রয়েছে, এবং এইটা একবারে নতুন বলতে গেলে। যে সীতাকুণ্ডের মধ্যে জুমঘর সর্বপ্রথম মনে হয় তারাই এনেছিল। তো আমাদের কাছে অ্যাভারেজ লেগেছিল জায়গাটা, এবং তারপর আমরা সেখানে একটু আড্ডা দিলাম এবং চারপাশের প্রাকৃতিক ভিউটা আমাদেরকে অনেকটাই মনোমুগ্ধকর করে দিয়েছিল। একসাথে আসলে ফ্রেন্ড সার্কেল সহ আসা বা অফিস কলিগদেরকে নিয়ে আসা, এটা অন্য লেভেলের একটা স্বস্তি। সো আপনারা অবশ্যই আসবেন, ডেফিনেটলি বেশি লোক নিয়ে আসবেন, কারণ বেশি লোক নিয়ে আসলে আপনারা জায়গাটাকে অনুভব বেশি করতে পারবেন, আপনার জীবনের কিছু সুন্দর মুহূর্তগুলোকে তৈরি করতে পারবেন। এটাই হচ্ছে মূলত জীবন, এগুলোই দরকার। আর ঠিক জুমঘরের উপর থেকে আপনারা এই ভিউটাই দেখতে পারবেন। কি সুন্দর না? আসলে ওই পাহাড়টাই মূলত সীতাকুণ্ড, চন্দ্রনাথ পাহাড় এবং যত পাহাড়ই রয়েছে। তো আমরা অবশেষে জুম করে অনেক আনন্দ করার পর এখন আমরা চলে যাব। আমরা যাব এখন কোথায়? মিনি সুন্দরবন। মিনি সুন্দরবন জায়গাটায় যাব। ওইখানে সমুদ্র আছে, বন আছে, হরিণ আছে, লগে বন পাঠা আছে, সুজন। আমরা অনেক মজা করব। ভাটিয়াখালী যাওয়ার পথটাও ছিল বেশ সুন্দর, আশেপাশের প্রকৃতি, গাছগাছালি এবং যাওয়ার রাস্তাটা অবশ্যই আপনাকে মনোমুগ্ধকর করবে। আমাদের জার্নি শেষ করে এখন আমরা চলে আসছি হচ্ছে মিনি সুন্দরবন। এটা হচ্ছে ভাটেরখিল সমুদ্র সৈকতের পাশে, আর এটার লোকেশন হচ্ছে সীতাকুণ্ড। এই হচ্ছে সাঙ্গুপাঙ্গু, আর এই হচ্ছে ভিউ। সামনেই হচ্ছে সমুদ্র, আর আমরা অনেক বেশি খুশি। যদিও সামনে হচ্ছে আমরা সমুদ্র পাড়ে যাব, ওইখানে হবে বেশি মজা। আমরা ফুটবল খেলবো, বিনোদন করবো, পিকনিক করবো, অনেক কিছু দেখা বাকি। আমাদের সাথে থাকবেন। কি ভাই, কোথায় যাচ্ছেন? সবাই মিলে কোথায় যাচ্ছেন? আমরা হচ্ছে মিনি কক্সবাজার, মিনি আল্লাহ রে ভাই, আপনাদের হাতে কি এগুলা? ভাই আমরা চিল্লাই নামছি, চিল্লাই সমুদ্র সৈকত যাইতাছি আমরা। হবে হবে কি হবে ভাই? খেলা। ও আচ্ছা ভাই, আপনার হাতে কি ভাই এগুলা? আমার হাতে কোক, তারপরে পেপসি, কেক, চিপস, দুষ্টু ছেলেদের খাবার। মূলত যেটা বলছিলাম যে আমরা পিকনিক করবো এবং আমরা আজকে অনেক মজা করবো। আমাদের ফুটবল আছে ভাই, চিল করবো, চিল। বহুত দিন পর একটা ভিডিও বানানোর টপিক পাইছি। এটা অনেকবার অনেক দিনের আশা ছিল একটা ভিডিও করবে। সে অনেক দিন ধরে না, আমরা আসলে আমাদের গত 6 মাস থেকে একটা ভিডিও করতে পারছে না। আমরা আমাদের প্রফেশনের কারণে একটা 6 মাসের ব্রেক নিয়েছি পেজ থেকে। ওই দেখো সুজন ভিডিও উঠে গেছে। আমি যেটা বলছিলাম যে এই জায়গাটা অনেক বেশি সুন্দর। এখানে একপাশে ঝাউ বাগান আছে, এখানে একপাশে সমুদ্র আছে, এখানেও জায়গা আছে। মানে ওভারঅল এটাতে একটা পিকনিক স্পট, এটা খুব জোস। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে না খেয়ে 2 দিন থাকলেও কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। এবং আমি তো বলছি যে ভাই ভাটিয়াখালী এটা নতুন স্পট। যারা ঘুরতে চান এবং যারা ঘোরার পাবলিক, তারা অবশ্যই এই সমুদ্র সৈকতে আসবেন, অনেক বেশি ফান করতে পারবেন। ট্রাস্ট মি, এটা বেস্ট জায়গা, বেস্ট।
এই ভাটিরখিল সমুদ্র সৈকতে একটাই রিক্সের জায়গা আছে, সেটা হচ্ছে এই জায়গাগুলো দেখেন, এখানে ছোট ছোট অনেক শিকড় আছে, এইটা আপনারা সাবধানে পারাপার করবেন এই রাস্তা দিয়া। বাচ্চা কাচ্চা নিয়ে আসলে অবশ্যই সেফটি মেনটেন করে আসবেন, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। বাট সামনে ভিউ সমুদ্রর অসম্ভব সুন্দর, বলার বাইরে। মানে ট্রাস্ট মি, বলতে এই জায়গার যে সৌন্দর্য এইটা আমি কখনো আপনাদের বুঝাইতে পারবো না। এইটা খুবই আন্ডাররেটেড একটা স্পট, এবং বলতে গেলে যারা টুরিস্ট তাদের জন্য সম্পূর্ণ একটা নতুন জায়গা। এটার নাম হচ্ছে ভাটিরখালী সমুদ্র সৈকত। এটাকে অনেকে মিনি সুন্দরবন বলে। মিনি সুন্দরবন বলার উদ্দেশ্য হচ্ছে এটা, ওই দেখেন বন জঙ্গল আছে এই যে আমার পিছনে, ওইখানে পুরোটাই হচ্ছে ঝাউ বাগান, এবং এখানে হরিণও পাওয়া যায়, বগও আছে। সো জায়গাটাই খুব বেশি ইন্টারেস্টিং, এবং আমার মুখের হাসি দেখে হয়তো মনে হইতেছে যে আমি কত বেশি খুশি এই জায়গাটায় এসে। সামনে সমুদ্র সৈকত, আমি একটু পর ডাইভ দিব। পানি নিয়ে আসবেন, কারণ এই যে পানির সংকট পড়ায় এখন আমরা তরমুজ খাবো। আমাদের তরমুজ কাটি আছে। ওয়াও, মধু মধু, রসমালাই রসমালাই রসমালাই। ভাই কি পরিমাণ পানি যে তিস্তা লাগছে। আল্লাহু আকবার। সবাই তরমুজ খাচ্ছে, সবাই তরমুজ খাচ্ছে। দেখান সবাই তরমুজটাকে, এই আমার হাতেও একটা তরমুজ আছে। আমরা সবাই তরমুজ খাচ্ছি, আমরা সবাই তরমুজ খাচ্ছি। কোথায় তুমি ভাই? তরমুজের টেস্টটা বলেন সবাই। জানাই দেই, অমৃত অমৃত। তরমুজের এই অংশটার মধ্যে শুধু চিনি থাকে, আর তরমুজের পানির অংশটা এই সবুজটা। যদি পানির অংশটা এটা চান তাহলে পানি পাইবেন। আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা এখন রেস্ট নিতেছি। ও মা, যে ঠাড়া পড়া রোদ, এই হচ্ছে আমাদের মূলত আজকের ভিউটা। অনেক সুন্দর, মানে মোট কথা এখন আমরা চিল করতেছি, আর একটু বড় হবে ফুটবল ম্যাচ। আর ভাটিরখিল সমুদ্র সৈকত দেখতে কিছুটা এরকম, সমুদ্রর স্রোত থাকবে এবং সমুদ্র সবসময় সুন্দর দেখতে। আশেপাশের প্রকৃতিটা আরও বেশি মনোমুগ্ধকর করে দিয়েছে। এই জায়গাটা মিনি সুন্দরবন নামে বেশি পরিচিত। এই মুহূর্তে আমরা একটা কাঁকড়া ধরতে পেরেছি, কাঁকড়া ধরতে পারলো না শুভ ভাই, বেকার। শুভ ভাই, আপনি আসলে ম্যান ভার্সেস ওয়াইল্ড ভিডিও আপনার দ্বারা হবে না, আসলেই হবে না। ব্যর্থতার কারণটা বলে দেন। ব্যর্থতার কারণ হচ্ছে ফোকাস নাই। মনে হয় এই মুহূর্তে আমরা কাঁকড়া একটা ধরতে পেরেছি। প্রথম অ্যাটেম্পটে সে পারে নাই, কিন্তু দ্বিতীয় অ্যাটেম্পটে হাল ঢুকাই দিচ্ছে। ও শিট, ও শিট, ও শিট ভাই, কিন্তু হাল তো ঢুকাই দিচ্ছে আপনারা দেখছেন। হায় হায়, কাম সারছে শুভ ভাই। জীবনটা দিয়ে জিনিস ব্যাখ্যা দিন, এটা খেলে উপকার কি? এটা তো প্রোটিন ভিটামিন মিনারেল কিছুই নাই, এটা খাওয়া যায়। জাস্ট ওরে দর্শন দেখে খাবেন না। ধরছি ও আমার হাতে কামড় দিচ্ছে, আমি ব্যথা পাইছি। রেভেঞ্জ বাই নেচার, রেভেঞ্জ বাই হিউম্যান। ফিলিং কেমন এটা? চিনি মাছ। ও ওকে। প্রচন্ড গরম, এবং এখন আমরা নামছি ফুটবল খেলতে। আমাদের ফুটবল গ্রাউন্ড রেডি হইতেছে। ওই যে বার পোস্ট, এখানে একটা বার পোস্ট, তারপর আমাদের ফুটবল খেলা রেডি হবে। এই যে ফুটবল প্লেয়ারগুলা, এই প্লেয়ার নর্থ কোরিয়া থেকে, এই প্লেয়ার সাউথ আফ্রিকা থেকে, বাংলাদেশের প্লেয়ার, বেলজিয়াম প্লেয়ার, আর এই যে তুমি অরিজিনাল আমেরিকান ফ্লোরিডা। ধরেন ভাই, যাই হোক, আমাদের ফুটবল খেলা শেষ। এখন আমরা যেতেছি সুন্দরবনের ভিতরে, যেহেতু এই জায়গার নাম মিনি সুন্দরবন। দেখবো ওইখানে নাকি হরিণ আছে, আরো কি কি প্রাণী আছে সব দেখতে হবে। সেন্টু গেঞ্জি পোলাপেন পয়টা যদি ভিডিও ফুটেজ আছে, মানুষ থাকবো।
সাবধানে যেতে হবে মিনি সুন্দরবনে, যে কাটা দেখা যাইতেছে পথের। কিছুক্ষণ পথ আসার পর আমরা কোনো হরিণের সন্ধান এখনো পাইনি, খালি গাছপালা আর ওই যে ক্ষুদ্র ক্ষুদ্র ডাল। এর জন্য কি এটা সুন্দরবন বলা হয় এরকম গাছের কারণে? ম্যানগ্রোভ ফরেস্ট। সত্যি একটা কথা বলতে এমন একটা পথ পাড়ি দিয়ে আসলাম, মানে পিচ্ছিল, তার মধ্যে তো ওই যে কি কয় এটা রে, সুই তো আছেই। এই গাছের হালগুলো যদি একবার ঢুকে রক্ষা নেই, মানে অনেক বড়ই ক্ষতি হবে বলতে গেলে। আমি তাকাতেও পারতেছি না ক্যামেরা, কারণ আমার নিচে অনেক অনেক ক্ষুদ্র ক্ষুদ্র এই হালগুলো আছে। আর জায়গাটা খুবই সুন্দর, যেমন সুন্দর তেমন বিপজ্জনক, কারণ প্রচুর পরিমাণে ঝাল আছে, দেখছেন ছবির অবস্থা। এগুলো যদি ঢুকে একবার, কি বলুন, দেখেন ভাই অবস্থা পুরো খারাপ। আমরা এখন যাচ্ছি হচ্ছে গোসল করতে, নাকি? আমরা এখন সুইমিং পুল না, এটা একটা প্রাকৃতিক পুল, সেখানে আমরা জাম দিতে যাবো এবং আমরা সবাই মোটামুটি অনেক বেশি এক্সাইটেড। আমরা যাচ্ছি ওইখানে যেতে হবে। আমরা আমাদের স্পট পেয়ে গেছি গোসল করার জন্য, আমরা এইখানে গোসল করবো। ওই যে আমাদের স্পট, ওইখানে আমরা আজকে ড্রাইভ করবো। এইটা আসলে বলার বাইরে, যে কাজটা করতেছি দেখেন কতটুকু আড্ডিকা গেছে, দেখছেন? এইটা হচ্ছে রিয়েল অ্যাডভেঞ্চার, নাকি? কোন জায়গায় কাদা, তাহলে গোসল কই করবো? মজার বিষয় হচ্ছে আমি যাইতাম মোবাইল নিয়ে যেতাম, যদিও আমার ফোন ওয়াটার প্রুফ, কিন্তু বিষয় হচ্ছে কি এই কাদা মাটির কারণে আমি যেতে পারতেছি না মোবাইলটা, সেই জন্য আমার মোবাইলটা রেখে আসতে হবে এবং পানির ফুটেজগুলো আমি দেখাতে পারতেছি না। সো সরি, আমি দেখাই ওই যে ওরা যে গোসল করতেছে। তো আজকে আমাদের ঘোরা শেষ অলমোস্ট। আমরা মানে একটু চুবাচুবি করলাম, এই যে এবং শরীর ভিজা, মাথা মতো অবস্থা খারাপ। তো আমাদের আজকের ভিডিওটা বলতে গেলে এতটুকুই রাখবো, ক্লোজ করে দেবো এখানেই। এই জায়গাটা অনেক বেশি সুন্দর, আমি পুরাটা আপনাদেরকে দেখাই দিব সিনেম্যাটিক ভিউ এর মাধ্যমে, এবং লোকেশন দিয়ে দিব হচ্ছে ডিটেলস ভিডিওতে, ডেসক্রিপশনের মধ্যে পাবেন। সো অবশ্যই জায়গাটাকে ঘুরে যাবেন। আল্লাহ হাফেজ।